সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌন্দর্য হচ্ছে আকর্ষক একটা বিষয়, হোক এটা ছেলে বা মেয়ে। যাদের এত পরিমাণ মেয়ে ভক্ত রয়েছে যে একটি চোখ মারলে 100টি মেয়ে দাঁড়িয়ে যাবে, যে পৃথিবীতে বেঁচে নেই। এবং কিছু ব্যক্তি বেঁচে রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে তেমন ভাবে ইনক্লুড নয়, এমনকি তারা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল 2017-18 সালের দিকে। তো বস ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর কমেন্টে জানাবেন আপনার ক্রাশ কিং এখানে জায়গা পেয়েছে। হারিয়ে যাওয়া ক্রাশ কিং নাম্বার 5 রয়েছে মিস্টার ফাইসু, যার আসল নাম শেখ মোহাম্মদ মুসাদ্দের ফাইসাল। তিনি সর্বপ্রথম টিকটকের কল্যাণে 2012 সালে সমগ্র ভারতে ভাইরাল হয়। এরপর তারা টিম 07 ক্রিয়েট করে সারা পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করে। তবে ভারতে টিকটক বন্ধ হওয়ার পর থেকে আগের মতো আর দেখা যায় না। বর্তমান সময়ে মিস্টার ফাইসু পেশায় একজন অ্যাক্টর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি মুম্বাইয়ের একটি মুসলিম পরিবারে 5 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তবে ক্যারিয়ার শুরুতে তিনি সেলসম্যানের কাজ করতেন। বর্তমান সময়ে মিস্টার ফাইসু প্রতি মাসে 20 লাখ রুপি ইনকাম করে থাকে। তবে বর্তমান সময়ে এসেও ভারতের সুদর্শন ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। নাম্বার 4 দীপক যোশী। এই ব্যক্তি এমন একজন টিকটক স্টার ছিলেন যার ভিডিওর জন্য পাগল হয়ে যেত মেয়েরা। দীপক যোশী তৎকালীন সময় টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল মিউজিকগুলো লিপসিং ভিডিও করে টিকটকে আপলোড করার পর ভাইরাল হয়। এমনকি এরপর থেকে অনেক হিট মিউজিকে কাজ করেছে তিনি। দীপক যোশী ভারতের শিহরির রাজস্থানে 10 এপ্রিল 2004 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 21 বছর। বর্তমানে তিনি পেশায় স্টুডেন্ট, অ্যাক্টর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দীপক যোশী সমগ্র দক্ষিণ এশিয়ায় 2019 সালের দিকে ভাইরাল হয়। তার এতটাই ফ্যান ফলোয়ার ছিল যে টিকটক ব্যান হওয়ার পরেও এখনো তাকে মনে রেখেছে অনেকে। दिन भर में एक बार उस इंसान से बात जरूर कर लिया करो जिससे आपको। তবে তিনি একটি টক শোতে বলেছিলেন তার ইন্সপিরেশন ছিল দানিশ জাহান। বর্তমান সময়ে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে এবং প্রতি মাসে 2 লাখ রুপি ইনকাম করতেছে। নাম্বার 3 মোস্ট পপুলার টিকটক স্টার রিয়াজ আলী। আপনি দক্ষিণ এশিয়ায় বসবাস করলে এই ব্যক্তিকে অবশ্যই চিনে থাকবেন। তার আসল নাম রিয়াজ আফরিন। তিনি পেশায় একজন মডেল, অ্যাক্টর, টিকটক স্টার। রিয়াজ জন্মগ্রহণ করেছিলেন 14 সেপ্টেম্বর 2003 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 22 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের জয়গা শহরে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তার জন্যই জয়গা শহরটি বিখ্যাত হয়েছে। বর্তমান সময়ে রিয়াজ আলী প্রতি মাসে 15 থেকে 35 লক্ষ রুপি ইনকাম করতেছে। ভারতের টিকটক ব্যান হওয়ার পরেও তার অ্যাকাউন্টটি ব্যান হয়নি। বর্তমান সময়ে টিকটকে তার 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে দুঃখের ব্যাপার কোনো নতুন ভিডিও আপলোড হয় না। তবে তিনি ভাইরাল হয়েছিল তার সুদর্শন চেহারা, লিপসিং ভিডিও এবং ফানি ভিডিওর মাধ্যমে। मेरा फोन खराब हो गया यार, मेरी जिंदगी खराब हो गई, मैंने किसी को कुछ बोला। বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, মেয়েরা। আচ্ছা, আপনার কি ক্রাশ ছিল রিয়াজ আলী? নাম্বার 2 দানিশ জাহান। দানিশ জাহান এমন একজন ব্যক্তি যে তিনি পৃথিবীতে না থাকা সত্ত্বেও দিন দিন ফ্যান ফলোয়ার বাড়তেছে তার। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার একমাত্র টিকটক স্টার ছিল তিনি, যাকে কেউ এখন পর্যন্ত রোস্ট করতে পারেনি। তার অত্যন্ত সুন্দর ব্যবহার ও ভালো কন্টেন্টের জন্য আজও অনেক ব্যক্তির মনে তিনি জায়গা করে রেখেছে। এখনো তাকে অনেকেই ভুলতেই পারে নাই। দানিশ জাহান 16 মার্চ 1996 সালে মহারাষ্ট্রের কুলাতে জন্মগ্রহণ করেন। তবে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হচ্ছে 20 ডিসেম্বর 2018 সালে মুম্বাইয়ের একটি হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মাত্র 22 বছরে তার প্রদীপ নিভে যায়। ক্যারিয়ারের শুরুতে তিনি সর্বপ্রথম র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে স্টার হয়। তিনি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল MTV এর একটি সিজনে। প্রতি বছর বর্তমান সময়েও এসে 20 ডিসেম্বরে টিকটক প্ল্যাটফর্ম সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ধরনের মিসইউ শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপলোড করে তার ফ্যানরা। আচ্ছা বস, আপনার কেমন লাগে দানিশ জাহানকে? নাম্বার 1 হচ্ছে গ্যাব্রিয়েল গাওবেরা। জানি না বস উচ্চারণ ঠিক আছে কিনা। গ্যাব্রিয়েল হচ্ছে স্পেনের ওয়ার্ল্ড ফেমাস একজন অ্যাক্টর।
আপনি হয়তো বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে এই ব্যক্তির শর্ট ক্লিপগুলো একবার হলেও দেখেছেন, তবে তিনি যে কত মেয়ের ক্রাশ তা অবশ্য তিনি নিজেও জানে না। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2001 সালের 6 ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদ শহরে। তিনি পেশায় সর্বপ্রথম মডেল ছিল। এরপর 2017 সালে তিনি অ্যাক্টিংয়ে যাত্রা শুরু করে। তবে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পায় নরওয়ে ভিত্তিক স্ক্যাম ইস্পানা ওয়েব সিরিজের মাধ্যমে 2022 সালে। এই সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বিভিন্ন ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে চালানো হতো। আর জনপ্রিয় হবেই না বা কেন, যারা দেখেছেন তারা বুঝছেন। এরপর তার 2019 সালে হিট মুভি রিলিজ পায়। এটিও তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। আচ্ছা বস, আপনি কি একে আগে থেকে চিনতেন? নাম্বার 1 বোনাস আপনাদের জন্য। ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার দার্শন রাভাল। তিনি পেশায় একজন সিঙ্গার এবং মিউজিক রাইটার। তার ফেমাস গান ও সুদর্শন চেহারার জন্য রাতারাতি জায়গা করে নিয়েছে বিভিন্ন ব্যক্তির মনে। দার্শন রাভালকে চিনে না এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। তার যে কত মেয়ে ভক্ত রয়েছে তার স্ট্যাটাস ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখলেই বোঝা যায়। আমি তোমাকে ভালোবাসি, ये मेरे को पता था, मैं बुलाता हूँ।